রাজবাড়িতে নুরা পাগলা নামক একজনকে কবর মাজার থেকে তুলে উপরে পুরানো হয়েছে। এই ঘটনা কি শুনেছেন? শুনেন নাই? আজকে দেখলাম। দেখেন নিঃসন্দেহে এই যে রাজবাড়িতে কবর থেকে নুরা পাগলা নামক এই ব্যক্তিটাকে কবর থেকে তুলেছে, আশঙ্কা করছে যে সেইখানে মানুষ শিরক করবে, অন্যায় করবে, পাপ করবে, পাপাচার করবে, শিরক বাড়বে, পাপাচার বাড়বে। ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু এই যে নুরা পাগলার যেটা কবর বা মাজারের মতন, এটা কিন্তু কাবা ঘরের আদলে, কাবা ঘরের মতন আদলে সেই ডিজাইন কালার করে কিন্তু করেছিল। কিন্তু কিছু মানুষ ইসলামের দোহাই দিয়ে এই রাজবাড়িতে নুরা পাগলাকে কবর থেকে তুলে উপরে রাস্তায় পুড়িয়েছে। আমি বলতে চাই, কবর থেকে সেই অন্য ধর্মের হোক আর যেই ধর্মের হোক, এলাকাবাসী দাবি করছে সে মুসলমান ছিল, কিন্তু আমার প্রশ্ন হলো সেইখান থেকে তুলে আপনি উপরে আগুন দিয়ে মানুষকে পোড়ানোর এই ইসলাম আপনি কোথায় পেলেন? কথা বলুন, ঠিক না ব্যাঠিক? নিঃসন্দেহে শিরককে আমরা সমর্থন করি না। মাজারে গিয়ে সেজদা করবে, মান্নত করবে, শিরক করবে, এটা সম্পূর্ণ আমরা বিরোধিতা করি। কিন্তু মনে রাখতে হবে, একজন মানুষ যখন মৃত্যুবরণ করে তার দুনিয়ার আর কোনো শক্তি থাকে না। মানুষ যখন মৃত্যুবরণ করে তার ভালো মন্দ, আযাব, শাস্তি, সুখ, শান্তি সবকিছু কার হাতে চলে যায়? একজন মানুষ কবরে চলে গেল, সেই ইমানদার মুসলমান পীর ভণ্ডপীর সেটা বলার কথা নয়। আমি আবারও বলছি, আমি মাজারের পক্ষে কথা বলতে চাই না। সিজদা করবে, শিরক করবে, এর পক্ষে আমি নয়। তবে একজন মানুষকে কবর থেকে উঠিয়ে রাস্তায় আগুনে পুড়াবে, এর স্থান ইসলামে থাকতে পারে না। কথা বলুন, ঠিক না ব্যাঠিক? আল্লাহর নবী, বিশ্ব নবী, আদর্শ কল্যাণকর রাষ্ট্র রূপকার কেন শুনুন, আপনার কি সেই কথা ভুলে গেছেন? ওই ব্যক্তিকে কবর থেকে তুলে আগুন দিয়ে পুড়ালেন কিভাবে? আমার দয়ার নবী তিনি দাঁড়িয়ে আছেন, একটা ইহুদির লাশ নিয়ে যাওয়া হচ্ছে। কার লাশ? ইহুদির লাশ দেখে নবীজি দাঁড়িয়ে গেছে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন দাঁড়িয়ে গেলেন? নবী গো, কেন দাঁড়িয়ে গেলেন? এটা তো একটা ইহুদির লাশ যাচ্ছে, ইহুদির লাশ দেখে আপনি কেন দাঁড়িয়ে গেলেন? আমার নবী সাহাবীদের প্রশ্নের জবাবে বলে, ও সাহাবীরা, সে ইহুদি হতে পারে, কিন্তু সে একটা মানুষ। ঠিক না ব্যাঠিক? মানুষের সম্মান দিতে হবে। এই কবর থেকে তুলে মারা, পুরানো এখতিয়ার ইসলাম দেয় নাই। সেই কথা কি আমরা ভুলে গেছি? আমার দয়ার নবী যখন তায়েফের ময়দানে গেলেন, তায়েফের যুবকগুলো বুঝলো না, অবশ যুবক আমার নবীজিকে রক্তাক্ত করলো। আমার দয়ার নবীকে একবার নয়, দুর্বে না, তিনবার পাথরের আঘাত দিয়ে জমিনে লুটিয়ে ফেললো। এমন কি জাবালুল মালাইকা, পাহাড়ের ফেরেশতারা এসে বলল, ও হাবিব, ও নবী, আল্লাহর রাসূল, আপনি একবার বলুন, আপনি খালি একবার অনুমতি দেন যে তাইফের যুবকগুলো আপনাকে রক্তাক্ত করেছে। ও নবী, আপনি একবার বলুন, তাইফের গোষ্ঠী সত্তা আমরা দুই দিককার পাহাড়কে একাকার করে মুহূর্তের মধ্যে শেষ করে দিব। আমার দয়ার নবী বলেছেন, না, তারা মানুষ, তারা অবুঝ, তারা আজ বুঝছে না, আগামী কালকে বুঝে। বলি না আল্লাহু আকবার। এটাই হলো নবীর আদর্শ, এটাই হলো নবীর আদর্শ। এই রকম মানবতা থাকা লাগবে। একটা রাষ্ট্রের নিজের দলের হোক বা অন্যের দলের হোক, নিজের ধর্মের হোক বা অন্যের ধর্মের হোক, আপনার মন মতন হোক আর না হোক, মানুষ হিসাবে একটা সম্মান তাকে দিতে হবে। দরদিরা আমার, তবে একটা রাষ্ট্র আদর্শ কল্যাণকর মডেল রাষ্ট্র হতে পারে। কথা ঠিক না ব্যাঠিক? তবে এটাও সত্য, আজকে দেখবেন যে মাজার করা, কবরটাকে ঘিরে একেবারে টাইলস দিয়ে করা, এটা সম্পূর্ণ অন্যায়। এটা করা যাবে না যে আপনি কবরটা ঘিরে রাখছেন। দেখেন আমাদের এই যে শাহ মখদুম রুফুস রহমাতুল্লাহ আলাইহি, এইখানে কি সব নেক কাজ হয় না কিছু অন্যায় কাজও হয়? ওইখানে গিয়ে সিজদা করে, মান্নত করে, আছে না নাই? এইগুলো সম্পূর্ণ শিরক। তাদের আখড়া
উন্মোচন করতে হবে, তাদের আকড়া উপড়ে দিতে হবে। কিন্তু তাই বলে কবর থেকে লাশ তুলে পুরানোর ক্ষমতা নাই। শিরক করা যাবে না, শিরক করা যাবে না। মা বোনদেরকে বলবেন তারা কিছু একটা হলেই মান্যত করে, পীরের কাছে ধরে, তার কাছে ধরে, মাজারে ধরে না। কেউ যদি শিরক করে, আল্লাহ কি বলছেন শুনুন। শিরকের বিষয়ে আল্লাহ পাক বড়ই ধিক্কার জানিয়েছে। 4 নম্বর সূরা সূরাতুন নিসার 116 নম্বর আয়াত। আল্লাহর ভাষ্য আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। নিশ্চয় আল্লাহ সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দিতে পারেন, কিন্তু আল্লাহ পাক শিরক করা, আল্লাহর সাথে কারো অংশীদার স্থাপন করা, এক কথায় শিরকের গুনাহ আমার আল্লাহ কিন্তু ক্ষমা করে না। দরদির আমার, তাহলে এই সমস্ত মাজার পূজারী, মাজারে মান্যত করা, শিরক করা থেকেও আমাদের বেঁচে থাকতে হবে। কথা ঠিক না ব্যাঠিক?